ধন্যবাদ মাননীয় স্পিকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার অবকাঠামো সহ নানা উন্নয়নমূলক কাজ এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি পণ্যের সহজ বিপণনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে সচল রাখছে, যা জাতীয় অর্থনীতিকে বিশেষ অবদান রাখছে। মাননীয় স্পিকার, এই টেন্ডার এবং কাজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে সরকারের। সেই নীতিমালা অনুযায়ী এলজিইডির আওতাধীন জেলা, উপজেলা ও অন্যান্য ক্রয়কারীর কার্যালয় হতে পিপিএ 2006 এবং পিপিআর 2025 অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই দুটি পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদন করা হয়। এগুলো হচ্ছে: 1, সীমিত দরপত্র পদ্ধতি এলটিএম, নির্দিষ্ট প্রাকৃতিক মূল্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত এবং নির্দিষ্ট কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে। 2, উন্মুক্ত দরপত্র পদ্ধতি অর্থাৎ ওটিএম, যে কোনো পরিমাণ প্রাকৃতিক মূল্যের জন্য প্রযোজ্য। তবে সীমিত দরপত্র পদ্ধতিতে এলটিএম শুধুমাত্র জেলার ঠিকাদারগণ অংশগ্রহণ করে থাকেন। এই পদ্ধতিতে জেলার বাইরের ঠিকাদারদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। অপরপক্ষে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ওটিএম এ দরপত্রের শর্ত অনুযায়ী অভিজ্ঞ ঠিকাদারদের অভিজ্ঞতা প্রয়োজনীয় তথ্যটি যাচাই বাছাই করে দরপত্রের শর্তানুযায়ী মিল থাকলে জেলা ও জেলার বাইরের যে কোনো ঠিকাদার কাজ পেয়ে থাকেন। তবে সর্বক্ষেত্রে পিপিআর এর আইন ও বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়। উল্লেখ্য যে কোনো পদ্ধতি দরপত্র আহ্বান করা হবে তা প্রকল্পের ডিপিপিতে উল্লেখিত ক্রয় পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিপিএ 2006 এবং পিপিআর 2025 সালকে নির্দেশনা প্রদান করে থাকেন। ধন্যবাদ স্পিকার।